আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আচ্ছা, আমাদের সবার বাসাতেই প্রতিদিনই কিন্তু টুকিটাকি সেলাইয়ের কিছু কাজ থাকে। এখানে সবগুলো নিয়েই তো টেইলার্স এর কাছে যাওয়া সম্ভব না, তাই না বলেন? বাসায় নিজের যদি একটা সুইং মেশিন থাকে তাহলে এই ব্যাপারটা নিয়ে আর কোনো চিন্তাই করতে হয় না। কিন্তু শুধু সুইং মেশিন থাকলেই তো আর হবে না, এটি অপারেট কিভাবে করতে হয় সেটিও কিন্তু জানতে হবে। আর তাই তো আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সিঙ্গার সুইং মেশিনের বেসিক অপারেশনগুলো দেখাতে। এটি সিঙ্গার SM024 সুইং মেশিন। বাসার যে কোনো সেলাইয়ের কাজে এটি খুব স্মার্ট একটি সলিউশন। এটি অপারেট করা খুবই সোজা। এতে আছে অনেক রকমের ডিজাইন। এটি যে কোনোখানে সেট এবং মুভ করা যায়। এখন আমি আপনাদের মূল পার্টসগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিব। এটি হলো ফুট কন্ট্রোলার। এর এক মাথা মেশিনের সাথে যুক্ত করা হয় আর অন্য মাথা ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করতে হয়। এরপরে পাওয়ার সুইচটি অন করতে হয়। এটা হলো প্রেসার ফুট লিফটার। এটা দিয়ে প্রেসার বারকে উপরে নিচে উঠানো ও নামানো যায়। সেলাই করার সময় কাপড়কে প্রেসার ফিটের নিচে রাখা এবং সেলাই শেষে নিচে থেকে কাপড় টেনে বের করে আনার জন্য প্রেসার ফুট লিফটারের সাহায্যে প্রেসার বারকে উঠানো ও নামানো যায়। এটা হলো থ্রেড কাটা। এর সাহায্যে সেলাইয়ের শেষে সুতা কাটা হয়। এটা হলো প্যাটার্ন সিলেক্টর ডায়াল। এর সাহায্যে যে কোনো প্যাটার্নের সেলাইকে সিলেক্ট করে কাপড়ের উপরে ডিজাইন ও সেলাই করা যায়। এটা হলো রিভার সুইং লিভার। পিছনের দিকে সেলাই করার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। এটি হলো হ্যান্ড হুইল, যার সাহায্যে সুচকে উপর নিচ করা যায়। সেলাই শুরুর আগে মেশিন চালানোকে সহজ করে দেয়। এটা হলো এক্সারসাইজ স্টোরেজ। এখানে আপনি মেশিনের অ্যাক্সেসরিজ গুলো রাখতে পারবেন। আর এটা হলো টেনশন ডায়াল। এর সাহায্যে সেলাইয়ের সুতার টান ঠিক রাখা হয়। এছাড়া মেশিনের অন্যান্য পার্টসগুলোর মধ্যে রয়েছে টেকআপ লিভার, এটি ববিন থ্রেড গাইড, ববিন স্টপার, এটি হলো স্পুল পিন। এছাড়া মেশিনের অন্যান্য পার্টসগুলোর মধ্যে রয়েছে টেকআপ লিভার, ববিন থ্রেড গাইড, ববিন স্টপার, স্পুল পিন আর এটি হ্যান্ডেল। এই ছিল মেশিনটির জরুরি সব পার্টস। চলুন মেশিনটি সেলাইয়ের জন্য কিভাবে প্রস্তুত করতে হয় তা জেনে নিই। প্রথমে মেশিনকে পাওয়ার সোর্সের সাথে কানেক্ট করতে হবে। তারপরে পাওয়ার বাটন অন করতে হবে। এখন ববিনে সুতা পরাতে হবে। সুতার তিনটি স্পুল পুনে রেখে এর মাথাটি ববিনের সাথে লাগিয়ে দেওয়া হলো। ববিন স্টপার দিয়ে লক করে দিতে হবে। এরপরে ফুট কন্ট্রোলারে প্রেসার দিতে হলো। ব্যাস, ববিনে সুতা পরানো হয়ে গেছে। এখন ববিনকে ববিন স্পিন্ডল থেকে মুক্ত করে এরপরে ববিনকে ববিন স্পিন্ডল থেকে বের করে থ্রেড কাটারের সাহায্যে সুতাকে কেটে দেওয়া হলো। এরপর হ্যান্ড হুইলের সাহায্যে এর সুচকে উপরে তুলে অ্যাক্সেসরিজ বক্সগুলো তুলে ফেলতে হবে। তারপরে স্ল্যাব খোলা হলো। ববিন কেসের ক্লিপ ধরে ববিন কেস টেনে বের করা হলো। এরপরে ববিনকে
ববিন কেসের ভিতরে পুরে দেওয়া হলো। এরপরে এই কাটা মাথাটি দিয়ে সুতা বের করে ববিন কেসকে আগের জায়গায় সেট করতে হবে। এবার স্ল্যাবটি বন্ধ করে দিতে হবে। এক্সারসাইজ টেবিলটি সেট করতে হবে। আমাদের মেশিন এখন সেলাইয়ের জন্য পুরোপুরি তৈরি। এখন আমরা যাব মূল সেলাইয়ে। হ্যান্ড হুইলের সাহায্যে সুচকে উপরে তুলে প্যাটার্ন সিলেক্টর ডায়ালে নাম্বার চেঞ্জ করতে হবে, এতে রাখতে হবে। এই বরাবর রেখে তারপরে এই প্যাটার্নটি ঠিক পজিশনে রাখতে হবে। আপনি যদি একে রাখেন তাহলে ছোট ছোট সেলাই হবে, যদি 2 এ রাখেন তাহলে একটু বড়, যদি 3 রাখেন তাহলে আরেকটু বড়, যদি 4 এ রাখেন সর্বোচ্চ। তো আমি 2 তে সেট করলাম। এবার হ্যান্ড হুইল এর সাহায্যে সুচকে নিচের দিকে ঘুরিয়ে সুতাটিকে টেনে বের করে এবার ফুট কন্ট্রোলারে চাপ দিলে আমাদের সেলাই শুরু। দেখেন কত সুন্দর সেলাই, বোঝা যাচ্ছে না যদি একটু ডিপ কালারটা। এবার জিগজ্যাগ সিতে রাখবো, আমি সিতে রাখবো। এই সি অপশনে রেখে সেলাই আপনি কি ছোট চাচ্ছেন নাকি বড়, সেটাই 1 2 3 এগুলোর উপরে ডিপেন্ড করবে। দেখেন কত সুন্দর সেলাই, নিজে থেকে হয়ে গেল। আমার ধরতে হলো না, কিছুই করতে হলো না। এই ছিল আমার নর্মাল স্টিচ, এই ছিল জিগজ্যাগ। খুব সুন্দর একটা মেশিন। তো এই ছিল আমার মেশিনের বেসিক কিছু আইডিয়া। যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি নতুন আপনাদের সঙ্গে আছি। আমি আকলিমা আল আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।